ফজর নামাজের পরে কোন মানুষ যদি 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর মাগরিব পর্যন্ত দুনিয়া থেকে যদি চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুআর বরকতে তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। أو كما قال عليه الصلاة والسلام محمد حامد حمد خدا بست خدا مد آفرین مصطفی بست محمد از تمی خواهم خدا را خدایا از تو حب مصطفی را। একটু আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? একটু আওয়াজ করি বলেন। খুশি হয়ে থাকলে আমি আপনাদেরকে সালাম দিয়েছি, কিন্তু সালামের অবস্থা যেমনি হয়েছে মনে হচ্ছে যে আপনারা বেজার। একটু আওয়াজ করে মহব্বতের সাথে জবাবটুকু আবার নিয়ে আল্লাহকে দেখাই দেন, আমরা রাজি। বলেন ওয়া আলাই সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জায়গা মাঠের মধ্যখানে অনেক খালি জায়গা বাকি আছে। খালি জায়গা যেখানে থাকে ওইখানে শয়তানে আড্ডা মারার কি করে চেষ্টা করে। দয়া করি যারা পেছনে আছেন, যারা পেছনে আছেন একবারে গায়ে গায়ে লেগে খালি জায়গাটা মাইরা বসে যায়। সামনের দিকে আসা মানে আল্লাহর দিকে আসা। একটু 2 মিনিটের মধ্যে লা ইলাহা 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 ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে একটু জায়গা খালি। এই যে কালা গেঞ্জিওয়ালা ভাই একটু আগে আসেন, বাচ্চাটা কিন্তু সামনে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন। জি, ওই পিছনে একটু খালি জায়গা দেখা যাচ্ছে, একটু আগে আসেন। জি আসেন আসেন, জি একটু আগে আসেন, একটু আগে আসেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আপনারা সামনের দিকে আসতেছেন, আল্লাহর দিকে আসতেছেন। একটু জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ফতেপুর জামিয়া রহমানিয়া মাদ্রাসা ও ইতিমখানা কর্তৃক আয়োজিত আজকের বাৎসরিক 33তম মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম, এই একবারে চুপ, বিভিন্ন জায়গা থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা ও বোনরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 28 পারার সূরা আত-তাহরীম কি নাম
সূরা আত-তাহরীম এর 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়বস্তু হলো নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সারমর্ম হলো নিজে দ্বীন শিখো, সন্তানকে দ্বীন শিক্ষা প্রদান। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, সন্তানকে বাঁচাও। নিজে বাঁচো, প্রতিবেশীকে বাঁচাও। নিজে বাঁচো, কাজের মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন কি জিনিস, কত ভয়ানক, কত কষ্টকর। আল্লাহ বলেন নারুল্লাহিল্লাতী তাতওয়ালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন এত ভয়ানক, এত কষ্টকর। দুনিয়ার আগুন যদি কারো আঙ্গুলে লাগে, আঙ্গুলের মধ্যে কষ্ট পাওয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন যদি কারো আঙ্গুলে লাগে, কলিজা পর্যন্ত মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায়। এ কারণে আল্লাহ বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার কাজের মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন কেন? কারণ মানুষ এবং পাথর এই দুটা জিনিস জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের হানজাল হবে। হযরত উমরের আমলে এক বাচ্চা রাস্তার পাশে বসে কাঁদতেছে। উমর দেখে জিজ্ঞাসা, কিরে বাবা কাঁদো কেন? ছেলেটা বলল, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমিরাল মুমিনিন, আমার মায়ে যখন চুলার মধ্যে আগুন দিচ্ছে, বড় বড় লার্কিগুলা দিয়া আগুন ধরাচ্ছে, কিন্তু আগুন জ্বলছে না। অবশেষে দেখলাম ছোট্ট ছোট্ট একবারে লার্কিগুলা দিয়া আগুন ধরাচ্ছে। তখন দেখলাম ধাউ ধাউ কইরা চুলার আগুনগুলা জ্বলে উঠছে। আল্লাহ বলছে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আমি চিন্তা করে তখন কান্নাকাটি এই জন্যই করতেছি, না জানি আমার মতো ছোট বাচ্চাগুলা দিয়া আল্লাহ প্রথমে জাহান্নামের হানজাল ধরায়, আগুন ধরায়, এরপরে বড়দেরকে জাহান্নামে দিবে। এই ভয়ে আমি বসে বসে কাঁদতেছি। কিয়ামতের কঠিন দিনে সূর্য যখন মাথার 1 বিঘা উপরে উঠবে, জমিন তামার মতো হয়ে যাবে, কোন মানুষের পরনে কাপড় থাকবে না। জাহান্নামের দক্ষিণ, হাসরের মাঠের দক্ষিণ পাশে 70,000 শ্রীগল দিয়া বাঁধা অবস্থা। জাহান্নাম বারবার হাসর মাঠের দিকে দেয়ার আল্লাহকে বলে, রাব্বি করিম, তুমি বলছো মানুষ দিয়া পাথর দিয়া আমার পেট ভরাইবা, 1000 কোটি বছর না খাইয়াস, সুতরাং মানুষগুলাকে দাও। এই কথা বলে বলে জাহান্নাম মাঠের দিকে বারবার দেয়ার। মাথার 1 বিঘা উপরে থাকবে সূর্য, মাথার মগজ গটগট করবে, কলিজা শুকায় যাবে,
হাসর মাঠ তামার মতো হয়ে যাবে, মানুষগুলা উলঙ্গ থাকবে, মা বলবে বিবাহ বসি নাই, বাপ বলবে বিবাহ করি নাই। এমন মুহূর্তে আমাদের কাছে কেমন লাগবে? এমন কঠিন মুহূর্ত। আমার আল্লাহ বলেন ওই জাহান্নাম থেকে বাঁচাও, নিজের সন্তানকে বাঁচাও, নিজের প্রতিবেশীকে বাঁচাও, নিজের কাজের মেয়েকে বাঁচাও। জাহান্নামের আগুন এত বড় কঠিন, কারো যদি আঙ্গুলের মাথা ওই আগুন লাগা পর্যন্ত মুহূর্তের মধ্যে ছাই ছাই হয়ে যাবে। দয়ার নবী মায়ার নবী আর সাত করেন, ফজরের নামাজের পরে কোন মানুষ যদি 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আর মাগরিব পর্যন্ত দুনিয়া থেকে যদি চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুআর বরকতে তার জাহান্নামের আগুন হারাম করে দিবে। মাগরিবের নামাজের পরে তেলাওয়াত করলেন, ফজরের নামাজের আগে যদি বান্দা মারা যায়, 7 বার দোয়া খানা পড়ার বরকতে রব্বে করিম তার কবরের আযাব মাফ করে দিবে। এ কারণে আল্লাহ বলেন কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। জাহান্নামের আগুন এত কঠিন হবে, এত ভয়ানক হবে, কারো যদি আঙ্গুলের মাথায় ও আগুন লেগে যায়, মুহূর্তের মধ্যে কলিজা পর্যন্ত ছাই হয়ে যাবে। আমার ভাইরা, আমার ভাইরা, এ কারণে আল্লাহ বলেন তোমরা দিন শিখো, সন্তানকে দিন শিক্ষা দাও, নিজের দিন শিক্ষা গ্রহণ করো, প্রতিবেশীকে দিন শিক্ষা দাও, নিজের দিন শিক্ষা গ্রহণ করো, তোমার কাজের মেয়েকে দিন শিক্ষা দাও। ইউসুফ আলাইহিস সালাম নাম শুনেছেন না? কে? ইউসুফ আলাইহিস সালাম বাপের থেকে 49 বছর পর্যন্ত গায়েব ছিল। কত বছর? 49 বছর পরে বাপের কাছে একজন দূত পাঠায়, দূতকে বলল আমার আব্বাকে সালাম কইও। একটা জামা হাতে দিয়া দিছে, আর বাপকে জামা খানা হাতের মধ্যে উঠাইয়া কইও, বাপ যেন চোখের মধ্যে এই জামা দিয়া কোন রকম লাইরা দে, আল্লাহ পাক আমার বাপের দৃষ্টিকে ফিরাইয়া দিবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের দূত যখন বাপের সাথে সাক্ষাৎ হলো, বাপ যখন 49 বছর পরে ছেলের কথা শুনলো, ছেলে কেমন আছে জিজ্ঞাসা করে নাই, কয়তলা বাড়ির মালিক হয়েছে জিজ্ঞাসা করে নাই, কতটুকু লেখাপড়া করেছে শিক্ষা জিজ্ঞাসা করে নাই। বাপ জিজ্ঞাসা করেছে আমার ইউসুফ বর্তমান কম ধর্মের উপর রয়েছে। দূত বলল আপনার সন্তান মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম নবীর ধর্মের উপর বর্তমান রয়েছে। বাপের সাথে ছেলের সাক্ষাৎ, বাপের যে ছেলে জিগা আব্বা আপনার না আরো 11টা ছেলে আছে? আমরা তো 12 ভাই, একটা ছেলে মারা গেছে, কি হয়েছে? আমি হয়তো 49 বছর গায়েব ছিলাম, আমার জন্য কাঁদতে কাঁদতে 2টা চোখ নষ্ট করে দিতে হয় নাকি? বাপ জবাবে বলে ইউসুফ আমি তোর জন্য কাঁদি নাই, আমি তোর ঈমানের জন্য কেঁদেছি, আমি তোকে দিন শিক্ষা দিতে পারি নাই। তুই যদি বদ্দিন হয়ে যাস, তুই যদি আল্লাহ থেকে দূরে সরে যাস, কিয়ামতের দিন আমি আব্বার সাথে তোর কোনো দেখা হবে না। এই জন্য তোর জন্য কাঁদতে কাঁদতে আমার 2টা চোখ আমি নষ্ট করে দিয়েছি। এই জন্য যার দিন নাই, হযরত আলী বলেন সে দুনিয়ার সবচেয়ে বড় এতিম। লাইসাল জামালু বিআসওয়াবিন আল্লাযী তুযায়্যিনুহা ইন্নাল জামালা জামালুল ইলমি ওয়াল আদাবি। লাইসাল ইয়াতীমু
আল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। যার বাপ নাই, যার মা নাই, বলছে হযরত আলী বলেন সে এতিম না। বলে কোন এতিম? এতিম হলো ওই ব্যক্তি যার কাছে কোনো কোরআন নাই, যার কাছে হাদিস নাই, যার কাছে দিন নাই, সে আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বড় এতিম। যেদিকে যায় সে অন্ধ, সুদ খায়, গোশ খায়, দুর্নীতিও করে, মিথ্যা কথাও বলে, সকলখুরিও করে, ফরল লাইল কাটে, মানুষের বিয়ের বাঙ্গাইয়া দে। এমন লোক আছে কি নাই? জোরে বলেন, এমন লোক আছে কি নাই? সুতরাং হযরত আলী বলেন যার কাছে দিন নাই সেই ব্যক্তি যেই দিকে যায় এদিকে দুর্নীতি করে, যার কাছে দিন নাই সেদিকে যেই দিকে যায় এদিকে মিথ্যা কথা বলে, যার কাছে দিন নাই সেই যেই দিকে যায় এদিকে শুধু অন্যায় করে, শুধু অপরাধ করে, হাজার টাকার চাকরি করে, কোটি টাকার বাড়ি করে। এরকম লোক আমাদের সমাজে আছে কি নাই? হযরত আলী বলেন যার কাছে দিন নাই হে পৃথিবীর সবচাইতে বড় এতিম। লাইসাল ইয়াতীমু আল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। ওই ব্যক্তি এতিম নয় যার মা নাই, যার বাপ নাই। পৃথিবীতে সবচেয়ে বড় হলো এতিম যার কাছে কোরআন হাদিসের কোনো জ্ঞান। ঢাকাতে গত 5-6 বছর আগে অথবা 5-6 বছর আগে আব্দুল হামিদ সরকার এক লোক, উনি মৌলবী মানুষ, 3 ছেলে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন উকিল, ছেলেদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করছে। লোকটি মারা গেছে উত্তরা হাসপাতালে। মৃত্যুর পর ছেলের কাছে ফোন দিয়েছে, হ্যালো আপনি অমুক? হ্যাঁ অমুক। আপনার বাপ মারা গেছে উত্তরা হাসপাতালে, লাশটা গ্রহণ করুন। ছেলে বলছে কি, আমি মিটিং এ আছি, আমার বাপের লাশ আঞ্জুমানকে দিয়ে দেন। নাউজুবিল্লাহ। বাপের লাশ কাকে দিয়ে দেন? আঞ্জুমানকে দিয়ে দেন। সে এমন অন্ধ হয়ে গেছে, এমন এতিম হয়ে গেছে, সে মিটিং করতেছে, টাকা কামাতেছে, দুনিয়া কামাতেছে, নিজের বাপকে দফন করার মতো তার কোনো সময়। হযরত আলী বলেন আসমানের নিচে জমিনের উপরে সে সবচেয়ে বড় এতিম। আবু লাহাব আল্লাহ রাসূলের সাজা ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, খুশি হইয়া আনন্দ হইয়া তার একজন বাদী ছিল সুবিয়া, তাকে আযাদ করে দিয়েছে। আযাদ করার পরে এই সুবিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে 7 দিন দুধ পান করাইছিল। কতদিন? কতদিন? এই আবু লাহাব পরবর্তী জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। বিদায় নেওয়ার পরে ইবনে আব্বাস একটি স্বপ্ন দেখে, তাকে জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন? আবু লাহাব বলে আমি বড় এতিম, আমি বড় অসহায়, আমি জীবদ্দশায় মুহাম্মদুর রাসূলুল্লাহর একটু উপকার করেছিলাম। যখন নবীজি পৃথিবীতে আসছে আমি শুনছিলাম, সাথে সাথে আমি নবীজির ভালোবাসায় উদ্বুদ্ধ হইয়া আমার একজন বাদী সুবিয়া ছিল, তাকে আযাদ করে দিয়েছিলাম। আর সুবিয়া তার স্তন থেকে আমার মুহাম্মদকে দুধ পান করাইছিল। 2 স্তন থেকে দুধ পান করানোর কারণে আল্লাহ তাআলা প্রতি সোমবার আমার 1 আঙ্গুল দিয়া বেহেশতের মধু, আর 1 আঙ্গুল দিয়া আমাকে প্রতি সোমবার জান্নাত থেকে বেহেশতের আল্লাহ দুধ খাওয়াইতে থাকে। কিন্তু আমি বড় অসহায়, কিন্তু আমি বড় এতিম, আমি বড় অসহায়, আমি বড় এতিম। মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনে আমি দুনিয়ার থেকে আসতে পারি নাই। লাইসাল ইয়াতীমু আল্লাযী কাদ মাতা ওয়ালিদুহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমুল ইলমি ওয়াল আদাবি। ওই ব্যক্তি সবচেয়ে এতিম যার কাছে কি নাই? দিন নাই, যার কাছে
কোরআন নাই, যার কাছে রাসূলুল্লাহর সুন্নাত নাই, আসমানের নিচে জমিনের উপরে সে সবচেয়ে বড় কি? আমার ভাইরা, ডক্টর শহীদুল্লাহ উনি বলছেন কি, তুমি ডক্টরেট পাস করতে পারো, তুমি এমএ পাস করতে পারো, তুমি ইঞ্জিনিয়ার হইতে পারো, তুমি বিমানের পাইলট হইতে পারো, যদি আসমানি ইলম দ্বীনি জ্ঞান তোমার মধ্যে যদি না থাকে, তুমি গন্ডে মূর্খ, তুমি গন্ডে মূর্খ। আবু জেহেল তার আসল নাম কি জানেন? আবুল হেকম। কি ছিল? কথা কয় না। আবুল হেকম জ্ঞানের আব্বা, উচ্চ শিক্ষিত ছিল। তার এক এক কবিতা, এক একটা ভাষা এত উচ্চাঙ্গের, সাধারণ মানুষ তার ভাষা বুঝতো। কিন্তু কোরআনের জ্ঞান না থাকার কারণে, মুহাম্মদুর রাসূলুল্লাহকে গ্রহণ না করার কারণে তার নাম হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ আবু জেহেল। আমি গতবার আগের বার মক্কায় গিয়েছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘর আবু জেহেলের ঘর পাশাপাশি, কত বিশাল বাড়ি। আমি এই বাড়িটা, আমার এক বন্ধু আমার সাথে হজে গিয়েছিল, কামাল সাহেব, উনি গোয়েন্দা বিভাগে চাকরি করেন। আমরা দুই বন্ধু একাত্র, দোস্ত বাড়িটা মাপ ভুলে গেছি, মাপটা অনেক লম্বা বাড়ি, এদিকে দুদিকে মাপলাম। আর ওই বাড়িটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জেহেলকে বেইজ্জতি করে মুসলমানদের পায়খানা বানিয়েছে। আর ছোট্ট কুঠুরি যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন, ওই ঘরটাকে আল্লাহ পাক কোরআনের লাইব্রেরি বানিয়ে দিয়েছে। আগের জমানা মানুষ যদি এমএ পাস করত, লোকজন দেখতে আসতে, আপনি কি এমএ পাস করেছেন? কাহা এমএ পাস করেছেন? কাহা আপনাকে দেখতে এসেছে, আপনাকে দেখতে এসেছে। এখন কিছু কিছু ছেলে এমএ পাস করে যখন বাড়িতে আসে, মানুষ ভয় পায়। এখন কিছু কিছু ছেলে এমএ পাস করলে তাকে ভয় পায়। সে ক্যাডার, সে লিডার, তাকে মানুষ ভয় পায়। সুতরাং ডক্টর শহীদুল্লাহ বলেছে, আপনি ডক্টরেট পাস করতে পারেন, আপনি এমএ পাস করতে পারেন, আপনি উচ্চ শিক্ষিত হতে পারেন, যদি আপনার মধ্যে কি না থাকে, ধর্মীয় জ্ঞান না থাকে, কোরআন যদি হাদিস আপনার কাছে না থাকে, আপনি গন্ডে কি মূর্খ। এই জন্য আল্লাহ পাক বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে আমার ইমানদার বান্দারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ নিজের দিন শিক্ষা গ্রহণ করো আর তোমার সন্তানকে দিন শিক্ষা দিয়ে দাও। আমার ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান যখন কথা বলতে শিখে, সন্তানকে শিক্ষা দাও, ইফতাহু সিবিয়ানাকুম বিকাউলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান যখন কথা বলতে শিখে, তখন তার মুখে উঠাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী ইরশাদ করেন, এই মানুষ যখন দুনিয়াতে ৬০-৭০ বছর বসবাস করে, মৃত্যুর সময় যদি মুখ দিয়া কালিমাতুত তাইয়্যিবা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারে, 1000 বছর বেঁচে থাকলেও কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তাকে প্রশ্ন করবে না, অর্থাৎ তাকে মাফ করে দিবে। একটা সন্তান পৃথিবীতে আসলে তার নাম দেখতে হবে, সর্বপ্রথম তাকে শিক্ষা দিতে হবে কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমার প্রথম কথা কালিমা হয়েছে, আর শেষ কথা যদি কালিমা হয়, 1000 বছর পৃথিবীতে যদি তুমি বেঁচে থাকো, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ তোমাকে কোনো প্রশ্ন করবেন না, মালিক তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমি গত বছর একটা কথা বলছিলাম, ঢাকাতে এক বন্ধুর বাসায় গেছে, দরজাকে আমি যখন টোকা দিয়েছি, দরজা ওপেন হয়ে গেছে।
একটা ছেলে আসছে বলতেছে ওলে ওলে ওলে, কি বলছি কথা কয় না, ওলে ওলে। জিজ্ঞাসা করলাম এটা কি? ও ভাই এটা একটা ইন্ডিয়ান হিট গান। আরে নাউজুবিল্লাহ। ছোট্ট একটা ছেলে 4-5 বছরের শিশু, দরজা যখন খুললাম সে ওলে ওলে কইয়া আমাকে সম্ভাষণ করতেছে। একটু এই ছেলে উঠো উঠো, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কি কালিমা পারো? কো হয় কালিমা, কালিমা কি? আমি বললাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছেলে বলতেছে ও এটা তো আমগো দেশের ফকিরেরা কয়। নাউজুবিল্লাহ। যে বাপ ছেলের মুখে মুসলমানদের মূল মন্ত্র কালিমা উঠাই দিতে পারে নাই, ছেলেকে শিক্ষা দিয়েছে এটা ফকিরের কালিমা। আসমানের নিচে জমিনের উপরে ওই মা আর বাপের জায়গা বৃদ্ধাশ্রম ছাড়া আর কোথায় হবে? ঢাকা গাজীপুরে এটা বুড়া বুড়ির ঘর আছে, ওখানে 700 বুড়া বুড়ি আছে, 700 বুড়া বুড়ি আছে। জিজ্ঞাসা করলাম এরা কারা? তখন বলল এরা ওই সকল উচ্চ শিক্ষিতদের মা বাপ যারা তাদের সন্তানকে উচ্চ শিক্ষার জন্য কোরআনের শিক্ষা দেয় নাই। আজকে মা বাপ বৃদ্ধ হওয়ার পরে তারা মা আর বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তারা অসহায় অবস্থা জীবন যাপন করছে, তারা প্রতিটা মিনিট প্রতিটা শ্বাস তারা কষ্টের সাথে গুজারছে। তুমি যখন সন্তানকে সন্তানের কালিমা শিখাবার বয়সে মুখে কালিমা উঠাই দাও নাই, তুমি যখন সন্তানকে কোরআন শিখার সময় কোরআন শিক্ষা দাও নাই, ছেলেকে বাংলা আর ইংরেজি শুধু শিখাইছো, ছেলেকে শুধু ইঞ্জিনিয়ারিং শিখাইছো, মা যখন বলছে ছেলেটাকে একটু মুক্তবে পাঠাও, ছেলেটাকে একটু হুজুর দিয়া কোরআন শরীফ পাঠাও, তুমি বলছো সময় নাই। আর ছেলে এখন বড় হওয়ার পরে বলতেছে বাপের মা আর বাপকে আমার সাথে রাখার সময়। এই জন্য বিশ্ব নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সন্তান যখন কথা বলতে শিখে তখন তাকে শিক্ষা দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন মুরু আওলাদাকুম বিসসালাত, তোমার সন্তানকে নামাজের প্রশিক্ষণ করাও। যখন সন্তানের বয়স 7 বছর হবে আর সন্তানের বয়স যখন 10 বছর হয় তখন সন্তানকে ফিটাও। আপনারা বলেন সন্তানের বয়স যখন 7 বছর হয় নামাজের ট্রেনিং দিতে বলছি, তাহলে ওই সন্তান তাকে দিন শিক্ষা দিতে হবে কত বছরে? 5 থেকে 6 বছর বয়সে। 5 থেকে 6 বছর বয়সে যদি আপনি দিন শিক্ষা বাচ্চাকে না দেন, ওই ছেলে 7 বছর বয়সে নামাজ কিভাবে আদায় করবে? ওই ছেলে 7 বছর বয়সে দিন কিভাবে আদায় করবে? সুতরাং 7 বছর বয়সে মা আর বাপের দায়িত্ব হলো সন্তানকে নামাজের দোয়া, সন্তানকে নামাজের সূরা, সন্তানকে নামাজের তাসবিহগুলা শিখায়া দ্বীনের সাথে আল্লাহর সাথে মোলাকাত করাইয়া দেওয়া। আল্লাহ বলেন তোর সন্তানকে যদি তুই আমার সাথে মোলাকাত করাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার সন্তানের সাথে পরিচয় করাইয়া দিব। তখন সন্তান আব্বা চিনবে, তখন সন্তান মা চিনবে। মায়ের চেহারার দিকে তাকাইলে 100 হজের সওয়াব আল্লাহ পাক প্রদান করবে। সুবহানাল্লাহ। কাজের দিন শিক্ষা। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ 11 বিয়ে করেছিলেন। কত বিয়া? 11 বিয়া কেন করেছেন তার অনেক ব্যাখ্যা আছে। তার মধ্যে একটা ব্যাখ্যা হলো এই, আল্লাহ রাসূলের স্ত্রীরা যাতে করে মহিলাদেরকে দিন শিক্ষা দিতে পারে, এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 11 বিবাহ করেছিলেন। আমার ভাইরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার মেয়েকে গভীর রাত্রে গিয়া দরজার মধ্যে টোকা দিয়েছে। ফাতেমা দরজা খুলেছে, বলতেছে ইয়া ফাতেমা আনকিজি নাফসাকা মিনান নার। মা ফাতেমা, রাত্রে ঘুমায় না, ঘুম থেকে উঠো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিয়ামতের কঠিন দিনে, মুসিবতের সময় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবো না। যেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়েকে এই ট্রেনিং দিয়েছে, যেই দিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মেয়েকে এই নসিহত করেছে, মৃত্যুর আগ পর্যন্ত কোনো বালেগ পুরুষ হযরত ফাতেমার শরীরের পশম পর্যন্ত দেখে নাই। হযরত ফাতেমা দুনিয়া থেকে চলে গেল। 4 জন বীর হযরত ফাতেমার লাশ গ্রহণ করলো। হাসান, হুসেন, হযরত আলী, আবু যর গেফারি রাদিয়াল্লাহু আনহু কবরের মধ্যে যখন নামাইবে, আবু যর গেফারি কবরকে সম্বোধন করিয়া বলে, কবর তোর ভিতর কাকে রাখলাম? জান্নাতের 2 যুবকের মা। হে কবর তোর মধ্যে কাকে রাখলাম? হযরত খোলা হযরত আলীর স্ত্রী। হে কবর তোর মধ্যে কাকে রাখলাম? জান্নাতের নেত্রী হযরত ফাতেমা। কবর তোর মধ্যে কাকে রাখলাম? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কন্যা হযরত ফাতেমা। কবর মুহূর্তের মধ্যে চিৎকার করে উঠল, আনা বাইতুল ওয়াহাদা, আনা বাইতুল ওয়াহাশা। আমি একা একির ঘর, আমি ভয়ানক ঘর, আমি কীট পতঙ্গের ঘর, সুতরাং আমি তোমার কথাকে কোনো ভয় পাই না। কবর যখন চিৎকার করে আওয়াজ বলেছে, হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা চিৎকার করে জঙ্গলে বেগে গেছে, আর জিন্দেগিতে কোনোদিন সংসারমুখী হয় নাই। সুতরাং তোমার সন্তানকে দ্বীনের শিক্ষা দাও, তুমি বাঁচো জাহান্নামের আগুন থেকে, তোমার সন্তানকে জাহান্নাম। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার কাছে এই আয়াত নাজিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে রাসূল আপনার পরিবার পরিবর্গকে আপনি জাহান্নামের ভয় দেখান, দাওয়াতের তাবলীগের কথা বলেন, এদেরকে দ্বীন শিক্ষা প্রদান করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলীকে ডাকলেন, আলী আমি যদি এখন তাদেরকে দ্বীনের কথা বলি আমার কথা শুনবে না, তুমি এক কাজ করো, একটা ছাগল জবাই করো এবং 1 সা আটা এগুলাকে সুন্দর করে ফাঁকাইয়া রুটি পাকাও, এরপরে কিছু লোককে ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেল, উতবা, আবু লাহাব সহ 40 জন লোককে ডাকিয়েছে। এদেরকে মেহমানদারি করানোর পরে এরা বলতেছে, আমাদেরকে কি জন্য ডাকিয়েছ? এরা বলতেছে, আপনাকে এই জন্য ডেকেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছু কথা বলবে। রাসূল যখন দাঁড়িয়ে কালিমার কথা শুরু করছে, তখন রাসূলকে টিটকারি করে তারা বের হয়ে গেছে। রাসূলুল্লাহ এরকম 3 দিন তাদের মেহমানদারির ব্যবস্থা করেছেন। চতুর্থ দিন আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ে উঠে এদেরকে ডাক দিলেন, ওই দিক থেকে বিশাল এক শত্রু বাহিনী আসতেছে, এরা তোমাকে ধ্বংস করে ফেলবে, সুতরাং তোমরা আমার কথা শোনো, তোমরা পাহাড়ের কাছে এসে একত্রিত হও। তখন মানুষগুলো পাহাড়ের কাছে এসে একত্রিত হলো যে আল্লাহ রাসূল কি বলে শুনবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলল, এমন এক শত্রু যে শত্রু তোমাদেরকে জাহান্নাম নিয়ে যাবে। যখন রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ কথা যখন বলেছে, আবু লাহাব সর্বপ্রথম হাতের মধ্যে কঙ্কর নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের মধ্যে যে হাত নিক্ষেপ করে, ওই হাত কোনোদিন নিরাপদ থাকতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে মুখ গালি দেয়, ওই মুখ কোনোদিন নিরাপদ থাকতে পারে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে যে দেহ কাজ করে, ওই দেহ কোনোদিন নিরাপদ থাকতে পারে না। সাথে সাথে আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করলেন। আল্লাহ পাক বলে দিলেন, আবু লাহাব তোমার 2 হাত ধ্বংস হবে, আবু লাহাব তুমি ধ্বংস হবা, আবু লাহাব তোমার স্ত্রী ধ্বংস হবে, আবু লাহাব তোমার যত মাল দৌলত আছে যেগুলার অহংকারী করে তুমি মত্ত হয়েছো এগুলা ধ্বংস হবে। শেষ পর্যন্ত কি হলো? আবু লাহাবের এমন এক রোগ হলো, প্লেগ রোগ। ওই রোগের কারণে আবু লাহাব
গড়ের মধ্যে ময়রা পয়সা রইল 3 দিন পর্যন্ত তার লাশ কবর দেওয়ার মতো কোনো লোক নাই। সর্বশেষ আফ্রিকার থেকে 2 জন কালো জঙ্গলি মানুষ আইনা একটা গর্ত খনন কইরা বাঁশ 2টা লাঠি নিয়া ওই ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলা বিশ্ব নেতাকে কোন রকম মাটি দিয়ে খাদাইয়া ফেলছে, কবর দেওয়ার মতো কোনো সুযোগ হয় নাই। সুতরাং যারা আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদেরকে নানান অজুহাতে কোরআনের কথা বলার কারণে জেল জুলুম করে নির্যাতিত করেছে, আলেম ওলামার উপর অত্যাচার করেছে, আজকে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল জালেমদেরকে গর্তের মধ্যে প্রবেশ করাইয়া আবু লাহাবের মতো তাদেরকে নির্যাতিত করতেছে। বলেন ঠিক না বেটি? সুতরাং আলেমের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে অবস্থান করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান করে কোন মানুষ নিরাপদ থাকতে পারে না। আবু জেহেলের ছেলে উতবা রাসূলুল্লাহর মুখে থুতু নিক্ষেপ করেছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিল, আল্লাহ তোমার নাকি অনেকগুলা বাঘ আছে, তোমার নাকি অনেকগুলা কুকুর আছে, তুমি একটা কুকুর এই ব্যক্তির উপর লেলিয়ে দাও। যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বদদুয়া করেছিল, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার গজবের গুলি উতবার উপর নিক্ষেপ করে দিয়েছে। আবু লাহাবের ছেলে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে যাচ্ছিল, পথে মধ্যে একটা গির্জার মধ্যে তারা অবস্থান করেছিল। রাত্রে সবাই একত্রে ঘুমাইছিল, এই ঘুমের মধ্যে একটা বাঘ আইসা পাহাড়ের পাদদেশে এসে ওই আবু লাহাবের ছেলে উতবাকে তালাশ করতেছে। তালাশ করতে করতে আবু জেহেল উতবার গলা চেপে ধরে তার কলিজা গুদ্দা খাইয়া আবার বাঘ নিজের জায়গায় চলে গিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং যারা আলেমের বিরুদ্ধে কথা বলে, মাদ্রাসা মসজিদের কথাবার্তা বলে, কোরআন ওয়ালার বিরুদ্ধে কথা বলে, কোরআনের সাথে বেয়াদবি করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে বাঘ দিয়ে তাকে ধ্বংস করেছে, বর্তমান যারা ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ওই গজব দিয়ে শেষ করে দিবে। আওয়াজ করি বলেন ঠিক না বেটি? সুতরাং কোরআন আছে যেখানে আমরা আছি, সেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলে রাসূল আনজির আশিরাতাকাল আকরাবিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার প্রতিবেশীকে দ্বীনের দাওয়াত দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে নবী আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচান, আপনার প্রতিবেশীকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। নিজে দিন শিখো, সন্তানকে দিন শিক্ষা দাও, নিজে দিন শিখো, পরিবারকে দিন শিক্ষা দাও, নিজে দিন শিখো, তোমার কাজের মেয়েকে দিন শিক্ষা দাও। তুমি কাজের মেয়েকে দিয়ে শুধু কাজ করাইছো, দিন শিক্ষা দাও নাই। তুমি নিজে শিক্ষিত, প্রতিবেশীকে দিন শিক্ষা দাও নাই, তাহলে কিয়ামতের কঠিন দিনে বাজার কোনো উপায় নাই। আজকে মাওলানা মৌলভী আমানুল্লাহ সাহেব, তার যোগ্য সন্তান মাওলানা ফুয়াদ সাহেব এই মাদ্রাসার দায়িত্ব নিয়েছেন। আলহামদুলিল্লাহ, উচ্চ শিক্ষিত, কোরআনে হাফেজ, মাওলানা মুফতি, এই দায়িত্বটা উনি গ্রহণ করেছে। আপনারা তাকে দায়িত্বটা দিয়েছেন। আপনারা প্রতিবেশী যদি প্রত্যেকে সহযোগিতা করেন, এই মাদ্রাসা নুরানি মাদ্রাসা থাকবে না, এই মাদ্রাসা কোনো একদিন দাওরা হাদিস মাদ্রাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আজকেই মাহফিলের আগে বলেছি, সুশিদি মাদ্রাসা ইসমাইল সাহেব সুশিদির মানুষের চালায়, ওই ফুলগাজীর মাদ্রাসা ফুলগাজীর হুজুরের চালায়, রুহুল ছাগলনাইয়ের মাদ্রাসা ছাগলনাইয়ের হুজুরের চালায়, এখান দিয়ে বাস্কর মাদ্রাসা মুফতি ইউসুফ স্থানীয় লোকে চালায়, এই মাদ্রাসা মাওলানা আব্দুল্লাহ মুফতি আব্দুল্লাহ উনিও চালাবে। আপনারা জান মাল ইজ্জত পরিশ্রম দিয়া যদি ওনাকে সাহায্য করেন, কিয়ামতের কঠিন দিনে এই মাদ্রাসা আপনাদের পক্ষে দলিল হয়ে ইনশাআল্লাহ জান্নাতের আপনাদেরকে মেহমান বানাইয়া দিবে। আপনারা এই মাদ্রাসাকে সাহায্য সহযোগিতা করতে রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? আমি 2-10টা লোক চাইতেছি যে হুজুর আমি এই মাদ্রাসার জন্য 10,000 টাকা দিই। মাওলানা আব্দুল্লাহ এই মাদ্রাসাকে পরিচালনা করতেছে, তার হাতকে আমি শক্তিশালী করব। একটা ছাত্র যদি বড় আলেম হয়ে যায়, ইনশাআল্লাহ কিয়ামতের কঠিন দিনে এই মাদ্রাসা আপনার আমার নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা লোক ইনশাআল্লাহ আগে যে দিবেন সে আগে সওয়াব পাবেন। আল্লাহ দেখতেছে আসমানের নিচে, এই যে জমিনের উপরে যে হাতটা এখন আল্লাহ রাসূলের পক্ষে উঠবে, এই হাত কোনোদিন বিফলে যাবে না, এই হাত জাহান্নাম থেকে হারাম হয়ে যাবে। আল্লাহ পাক জান্নাতের একটা ওসিলা করে দিবে। একটা লোক 10,000 টাকা
আমি এই মাদ্রাসার জন্য দিব। একটা লোক চাইতেছি 10,000 টাকা, হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দিব। মুফতি আব্দুল্লাহ মাদ্রাসা চালাচ্ছে, তার হাতকে শক্তিশালী করব। এখান থেকে যদি একটা হাফেজ হয়ে যায়, একটা যদি আলেমা হয়ে যায়, আপনার আমার নাজাতের উসিলা হয়ে যাবে। একটা লোক চাইতেছি, একটা লোক 10,000 টাকা, একটা লোক ইনশাআল্লাহ। হুজুর বলেন না আলহামদুলিল্লাহ? টাকা দিচ্ছেন নাকি? আলহামদুলিল্লাহ করলাম, জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে বনে বাঘ নাই বাবিস না রে মনে, বড় বড় বাঘ আছে ছোট ছোট বনে। শাহ মোহাম্মদ নোমান, আল্লাহ আমার আবদার রক্ষা করেছে। আমি মনে করি এই মাঠের মধ্যে মানুষ কম, আগের চাইতে কম। যারা এসার পরে ওয়ার্ড শুনছে অনেকে চলে গেছে, হয়তো আমার আবদার রক্ষা হবে না। মালিক আমার আবদার যে ব্যক্তি রক্ষা করেছে, তার আবদার রক্ষা করে কিয়ামতের কঠিন দিনে তাকে মাফ করে দিয়ে বলেন আমিন। কিয়ামতের কঠিন দিনে এই মাদ্রাসার একটা ছাত্র যদি জান্নাতি হয়ে যায়, বড় আলেম হয়ে যায়, আল্লাহ এই ছাত্রকে সাথে এই নোমান সাহেবকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ নোমান সাহেবের ঘরের মধ্যে ইমাম বুখারী, ইমাম তিরমিজি, ইমাম মুসলিমের মতো বড় আলেম হাফেজ বানাইয়া দিয়ে বলেন আমিন। আরেকজন আমার মার নামে 5,000, আমার বাপের নামে 5,000, 10,000। বলেন না আলহামদুলিল্লাহ? আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ জনাব জহির চৌধুরী ভাই একটু আগে বলেছে, হুজুর আপনাদের দোয়ায় আমি বেঁচে আছি। আমার ব্রেনের অপারেশন হয়েছে, আল্লাহ সুস্থ রেখেছে। আমি অ্যাক্সিডেন্ট হয়েছি, মনে করছি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমাকে বাঁচায় রেখেছে। এখন আমার আব্বা এবং মায়ের নামে 5 করে 10,000 টাকা আপনার আবদার রক্ষা করলাম। আল্লাহ গো, যিনি আমার আবদার রক্ষা করেছে, কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহ উনাকে আপনি জান্নাতের মেহমান বানাইয়া দিয়েন, বলেন না আমিন। যে আব্বা আম্মার নামে 10,000 টাকা দিয়েছে, এই আব্বা আম্মার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিয়েন, বলেন না আমিন। ওই কবরের সাথে আল্লাহ জান্নাতের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরের সাথে একটা কানেকশন করে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা এই মাদ্রাসার একটা ছাত্র যদি বড় আলেম হয়ে যায়, হাফেজ হয়ে যায়, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ যে একটা হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নেবে, জহির ভাইকে ওই হাফেজের সাথে বেহেশতের মেহমান বানাইয়া দিয়েন, বলেন আমিন। 3 নাম্বার মেয়ে হাসাদার ফারজানা আক্তার কলি, আরেক মেয়ে আরফাজা বেগম 5,000, আরো 10,000। আলহামদুলিল্লাহ বলেন। আয় আল্লাহ তাআলা যে বনে বাঘ নাই বাবিস নারে মনে, বড় বড় বাঘ আছে ছোট ছোট মনে। জনাব জহির চৌধুরী ভাই আরো 2টা মেয়ের নামে 5 করে 10,000 টাকা লেখাইছে। আল্লাহ তাআলা যে ব্যক্তি আমার আবদার পূরণ করেছে, কিয়ামতের কঠিন দিনে তার আবদার পূরণ করে তাদেরকে মাফ করে দিয়ে বলেন না আমিন। আয় আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন দিনে ওনার 2 মেয়েকে ফাতেমা রাবিয়ার সাথে হাসরের ব্যবস্থা করে দিয়ে বলেন আমিন। আয় আল্লাহ তাআলা হযরত খাদিজাতুল কুবরা রাবিয়া বসরির সাথে এই 2 জনের হাসরের ব্যবস্থা করে দিয়ে বলেন আমিন। 4 নম্বর আল্লাহ